প্রতিদিন কিন্তু মাছ আনে। মাছ যেন আর খেতে ভালো লাগে না, প্রতিদিনই কিনে মাছ, প্রতিদিনই মাছ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? শুভ সকাল। আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, অন্য দিনের মতো কিন্তু আজকের একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আজকের রান্নাটা কিন্তু অনেক রকমের রান্না। আপনারা তো জানেন যে আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ। হয়তো দেখা যাচ্ছে কোনোদিন এক ভাগে তরকারি রান্না করি, কোনোদিন হয়তো দুভাগে করি, মানে যেদিন যেমন জোটে সেদিন তেমন করি। আর আপনারা তো জানেন যে যা কিছু করি না কেন, মানে এক ভাগে তরকারি রান্নাও করলে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। বন্ধুরা, আপনারা দেখে নিন যে আমি কি তরকারিটা রান্না করব। তা দেখুন বন্ধুরা, এই উচ্ছে আলুটা কিন্তু আমি কেটে নিয়েছি, সাথে কিন্তু এক পিস পেঁয়াজও দিয়েছি। উচ্ছে আলুটাই কিন্তু পেঁয়াজটা দেবো, দেখুন ভাজা করব। কেটে নিয়েছি দেখুন। অন্যদিন দেখা যাচ্ছে উচ্ছেটা তিতো করি, আজকের মনে চিন্তা করলাম যে উচ্ছেটা তিতো করব না, আজকের কিন্তু ভাজা করব। একটু খোকার বাবা তিতো খেতে ভালোবাসে, তা দেখা যাচ্ছে রোজ রোজ কি তিতো খেয়ে ভালো লাগে আপনারা বলুন তো? ওই জন্য কিন্তু আমি আজকের ভাজাটা করবো বলে কেটে নিয়েছি। আর দেখুন এটা কিন্তু ডিম আর আলু। দেখুন ক পিস ডিম আছে, 1 পিস, 2 পিস, 3 পিস, 4, 5, 6, এই 6 পিস কিন্তু ডিম এনেছি। আর তার সাথে কিন্তু আলুও দিয়েছি, কেননা আপনারা তো জানেন যে আমরা 3টি মানুষ, তাহলে দুপুরবেলা 3 পিস হবে আর রাত্রের বেলা 3 পিস হবে। ওই জন্য কিন্তু 6 পিস ডিম এনেছি। মনে মনে চিন্তা করলাম যে প্রতিদিন কিন্তু মাছ আনি, মাছ যেন আর খেতে ভালো লাগে না, প্রতিদিনই কিনে মাছ, প্রতিদিনই মাছ। দেখা যাচ্ছে যেদিন মঙ্গলবার নিরামিষ খাই সে একটা ব্যাপার আলাদা, কি বৃহস্পতিবারে নিরামিষ খাই সে একটা ব্যাপার আলাদা, কিন্তু দেখা যাচ্ছে প্রায় দিনই কিন্তু মাছ হয়। ওই জন্য কিন্তু আজকের আর মাছ রান্না করব না। খোকাকে বললাম যে খোকা তুমি ডিম নিয়ে এসো, তা খোকা বলছে তাহলে ঠিক আছে মা, ডিমটা তুমি রান্না করো। ওই জন্য কিন্তু ডিমটা এনেছি। দেখুন বন্ধুরা, এর সাথে কিন্তু এই পিপিটা কিন্তু ভাতে দেবো। এই 2 পিস কিন্তু পিপি, মানে পিপিটা কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে এর ভিতরে দানা টানাগুলো পরিষ্কার করে এই দেখুন। আর এটা কিন্তু আমি কি করেছি বলুন তো, এটা আবার একটুখানি ফেড়ে নিয়েছি, কেননা যেহেতু ভাতের ভিতরে দিলে কিন্তু সিদ্ধটা কম হবে বলে একটুখানি চিড়ে নিয়েছি, তাহলে দেখা যাচ্ছে ভাতের ভিতরেটা দিলে সিদ্ধটা ভালো হবে। দেখুন মনে মনে চিন্তা করলাম যে একাই মনে মনে চিন্তা করছি কিন্তু যে পিপিটা আর উচ্ছেটা আলুটা দিয়ে তিতো করলে ভালো হতো। আবার মনে মনে চিন্তা করলাম না, পিপিটা ভাতে দিই। পিপিটা ভাতে দিলে কাঁচা লঙ্কা মাখালে, তেল মাখালে কিন্তু হেভি ফান্টাস্টিং লাগে। ওই জন্য কিন্তু আমি এই পিপিটা কিন্তু ভাতে দেওয়ার জন্য কেটে নিয়েছি। দেখুন এবার দেখুন, এটা কিন্তু এই হাঁড়িতে কিন্তু আমি লবণ খুঁতটা দিয়ে দিয়েছি, 1 হাঁড়ি সোনামার জন্য কিন্তু। আর এর সাইডে কিন্তু আমি কড়াটাও বসিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা, এই যে আমি তরকারিগুলো রান্না করব সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এতে যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো কিন্তু আমি এই গামলার ভিতরে কিন্তু নিয়ে নিয়েছি, সমস্ত মশলা। আর তেল দুটো কিন্তু এই একটা সরষের তেল, একটা সাদা তেল। দেখুন বন্ধুরা, যে সোনামার জন্য 1 হাঁড়ি আমি খুঁতটা বসিয়েছি, তার সাথে কিন্তু আর 1 হাঁড়ির জোগাড়ও আমি কিন্তু নিয়ে রেডি করে বসেছি। দেখুন আপনাদের সঙ্গে তো সব কিছু শেয়ার করলাম, আপনারা সব দেখে নিলেন যে আজকে দুপুরবেলা কি রান্না করবো। অনেক কিছু কিন্তু জোগাড় করেছি, আমার খুবই ভালো লাগছে। তা দেখুন বন্ধুরা, আর একবার করে আপনারা তাহলে দেখে নিন। তা দেখুন এই উচ্ছে আলুটা কিন্তু আমি ভাজা করব বলে কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর করে। আর সাথে কিন্তু আমি একটা পেঁয়াজও কেটে নিয়েছি দেখুন। আর এই পিপিটা কিন্তু কেটে নিয়েছি, কেননা এটা ভাতে দেওয়ার জন্য। একটাই পিপি কিন্তু আমি দুখালা করে কেটে নিয়েছি দেখুন। আর এই ডিমটা কিন্তু আর আলু দিয়ে ঝোল করব, এটাও কিন্তু রেডি করে নিয়েছি। এটা সিদ্ধ করে কিন্তু আমি ডিমটা আর আলুটা একসঙ্গে রান্না করব। তার সাথে কিন্তু পেঁয়াজ লঙ্কাটাও দিয়ে দিয়েছি। আর এর সাথে বন্ধুরা দেখুন অল্প করে কিন্তু 4-5 কোয়া রসুন আমি কেটে বটি দিয়ে কিন্তু চিরচির করে নিয়েছি। দেখুন বন্ধুরা, তাহলে সব কিছু তো আপনারা দেখে নিলেন, তাহলে মেলা কিছু আপনাদের সঙ্গে বলবো না। পরবর্তী ভিডিও অবশ্যই দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।